ভুতুড়ে মুভি আমরা প্রায় সবাই ভালোবাসি। তার মধ্যে একটি ফেমাস মুভি হচ্ছে দি কনজিউরিং, এবং যার মধ্যে রয়েছে একটি পুতুল, তার নাম হলো অ্যানাবেল। কখনো কি ভেবে দেখেছো কে অ্যানাবেল ডল? আজকের ভিডিওতে আমরা জানবো অ্যানাবেল ডলের আসল রহস্য। অ্যানাবেল ডল নাম শুনলে একটি ভয় ভয় ভাব আসে, কিন্তু যে আসল অ্যানাবেল ডল ছিল সেটা কিন্তু এত ভয়ঙ্কর দেখতে ছিল না, কিন্তু ছিল তার মধ্যে অসীম খারাপ শক্তি, যেটা মুভিকেও হার মানিয়ে দেবে। তো গল্পটা শুরু হয় 1970 সালে। ডোনা এবং অ্যাঞ্জি নামক দুই বান্ধবী নার্সিংয়ের পড়াশোনা করছিল এবং তারা একটা অ্যাপার্টমেন্টে থাকতো। ডোনা পুতুল খুব ভালোবাসত, সেই কারণে ডোনার মা তাকে একটি পুতুল গিফট করে, এবং এই পুতুলটি হলো সেই অ্যানাবেল ডল। প্রথমে তো কিছু বোঝা যায়নি, কিন্তু আস্তে আস্তে শুরু হয় তার ভয়ঙ্কর ঘটনা। প্রথমে লক্ষ্য করা হয় সেই পুতুলটির স্থান পরিবর্তন। যখন ডোনারা কলেজ যেত তখন সে পুতুলটিকে বেডরুমে রেখে গেলে এবং বাড়ি ফেরার সময় তাকে দেখা যায় বাইরে কোনো একটা জায়গাতে। এরকম চলতে থাকে এবং তারা এই ব্যাপারটিকে নর্মাল বলে মনে করে। কিন্তু একদিন হঠাৎ করে তারা বাড়ি ফিরে দেখে সে পুতুলের আশেপাশে ছড়িয়ে আছে অনেকগুলো কাগজের টুকরো, যেখানে লেখা আছে হেল্প মি। এরপর আস্তে আস্তে আরও একটা ঘটনা ঘটে, যেটা এর থেকেও ডেঞ্জার। তারা কলেজ থেকে ফিরে দেখে সেই পুতুলের হাতে তাজা রক্ত লেগে রয়েছে। এই জিনিসটা দেখে ডোনারা প্রায় হতভম্ব। তারা আর দেরি না করে প্যারানর্মাল ইনভেস্টিগেটরকে ডেকে পাঠায়, এবং সেই ইনভেস্টিগেটর বলেন যে পুতুলের মধ্যে রয়েছে একটি 7 বছর বাচ্চার আত্মা, এবং এই বাচ্চাটি তোমাদের সাথে থাকতে চায়। এই কথা শোনার পর ডোনা একটু ইমোশনাল হয়ে সে বাচ্চাটিকে তার বেডরুমে রাখার পরামর্শ দিয়ে দেয়। কিন্তু তাদের এক বন্ধু যার নাম লুই, সে কিন্তু প্রথম থেকে এই পুতুলের ব্যাপারে সাবধান করতে থাকছে। লুইয়ের কথা তারা কিন্তু শোনেনি এবং কোনো রকম বিশ্বাসও করেনি। একদিন লুইয়ের কথায় সত্যি প্রমাণিত হলো। কোনো এক রাতে তারা গভীর ঘুম অবস্থায় ছিল এবং হঠাৎ করে তারা অনুভব করতে পারে তাদের বুকের ওপর দিয়ে কেউ একজন হেঁটে আসছে, এবং তারা চোখ খুলে দেখতে পায় সেই পুতুলটি তাদের ওপরে। এটা দেখার পর তারা খুব ভয় পেয়ে যায়। এর পরের দিন বিকেলবেলায় একটা অবাক করা ঘটনা ঘটে। কোনো একটা অশুভ ছায়া তাদেরকে যেন আক্রমণ করছে। এইটা দেখার পর প্যারানর্মাল গবেষক এড এবং লরেন ওয়ারেনকে ডেকে পাঠায়। এই কথা শুনে তারা দেরি না করে সঙ্গে সঙ্গে সেই বাড়িতে আসে এবং পুরো ব্যাপারটা দেখে। তারা পরীক্ষা করে দেখতে পায় যে সেই পুতুলের মধ্যে কোনো 7 বছর বাচ্চার আত্মা নেই, তার মধ্যে রয়েছে একটি অশুভ আত্মা। যে আত্মা অনেক দিন ধরে খোঁজাখুঁজি করছে একটি নতুন শরীর, যার মধ্যে সে প্রবেশ করে থাকতে পারবে। এইটা শোনার পর ডোনা এবং তার ফ্যামিলি সবাই ভয় পেয়ে যায়, এবং লরেন দম্পতি তারা বলেন যে পুতুলটিকে তারা নিয়ে যেতে চায়। এটা শোনার পর ডোনা এক মুহূর্ত আর দেরি না করে সেই পুতুলটিকে নিয়ে যাওয়ার পারমিশন দেয়। কথা মতো পুতুলটিকে গাড়িতে তোলে এবং তারা যাত্রা শুরু করে। যাত্রা শুরু করার পর মাঝপথে হঠাৎ করে গাড়ির ব্রেক ফেল হয়ে যায়। গাড়িটা খুব একটা স্পিডে না থাকার কারণে তারা বেঁচে যায়, এবং শুদ্ধ জলের দ্বারা সেই পুতুলটিকে সেই সময়ই শান্ত করে। বাড়ি নিয়ে যাওয়ার পর পুতুলটিকে একটি বক্সের মধ্যে বন্ধ করার পরিকল্পনা তারা করে, এবং সেই মতে একটি ভালো কাঠের কাঠামো অন্য ধরনের কাচের ফ্রেম বানায়। সেই ফ্রেমের মধ্যে পুতুলটিকে রাখার পর বিভিন্ন তন্ত্রমন্ত্রের দ্বারা সে পুতুলটিকে বন্দি করে রাখে, এবং সে পুতুলের বাইরে বড় করে লেখা রয়েছে এই পুতুলের আশেপাশে যেন কেউ না আসে এবং কেউ যেন ভুলেও না টাচ করে। এবং আজও এই পুতুলটি ওকাল্ট মিউজিয়ামে রয়েছে। তো বন্ধুরা, তোমার যদি সুযোগ হয় এই পুতুলটিকে দেখার, তুমি কি করবে? কমেন্টে অবশ্যই জানিও। তো এই ছিল এই পুতুলের রহস্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে।